শহরের উপকণ্ঠে একটি অল্পবিত্ত পরিবার। বাবা প্রতাপ মিত্র, মা বীণা, দুই মেয়ে মিনু ও জয়া, আর ছোট ছেলে রানা। সংসারের অবস্থার মতোই তাদের স্বপ্নগুলোও ছিল ছোট ছোট, কিন্তু প্রতিদিনের চাপে সেই স্বপ্নগুলো ধুলোয় মেশার উপক্রম হতো। রানা স্বভাবেই একটু আলাগা। অন্যায়ের সামনে মাথা নোয়ানো তার ধাতে নেই। রাগ, দুঃসাহস আর ন্যায়বোধ, এই তিনের অদ্ভুত মিশ্রণে তৈরি সে। সংসারের আর্থিক টানাপড়ন মাঝেও সে পরিবারটাকে আংলে রাখত নিজের মতো করে। ট্রেনের সেই দিন। একদিন রানা তার গর্ভবতী বড় বোন মিনুকে সঙ্গে নিয়ে ট্রেনে উঠল। মানুষের ভিড় ঠাসা, অথচ কেউই জায়গা ছাড়ল না। বোনের জন্য সিট চাইতে চাইতে তার কণ্ঠ রুক্ষ হয়ে গেল, কিন্তু আশেপাশের মানুষের চোখে যেন অনুরোধের কোনো মূল্যই নেই। ঠিক তখনই কিছু দুষ্কৃতী ট্রেনের কামরায় দাপট দেখাতে শুরু করল। যাত্রীদের কাছ থেকে জিনিসপত্র কাড়াতে লাগল। রানা, যে কখনো নিজ বাড়ির বিপদেও দ্বিধা করে না, সেখানে তো চুপ থাকা তার পক্ষে সম্ভবই ছিল না। সে ঝাঁপিয়ে পড়ল তাদের দিকে। মুহূর্তে কামরা ঘুষির ঝড় বইয়ে দিল। শেষ পর্যন্ত দুষ্কৃতীরা পালাতে বাধ্য হল। এই ঘটনার সাক্ষী ছিল একজন প্রবীণ পুলিশ অফিসার। রানার সাহস দেখে তিনি বিস্মিত হয়ে পড়েন। তিনি নিজের দায়িত্বেই রানাকে পুলিশ বিভাগে যোগ দেওয়ার প্রস্তাব দেন। সেই প্রথম রানা জীবনে একটা আলোর রেখা দেখতে পেল। এক অন্ধকার এলাকায় প্রবেশ। পুলিশে চাকরি পাওয়ার পর রানা নিয়োগ পেল এক বিশেষ ও জটিল এলাকায়। সেখানে দীর্ঘদিন ধরে রাজত্ব করছিলেন বিধায়ক বিকাশ দত্ত, এক দুর্নীতিভ্রষ্ট, নির্মম এবং ক্ষমতার নেশায় উন্মত্ত মানুষ। তার হাত ছিল অসংখ্য অবৈধ ব্যবসা, ভয় দেখানো, খুন জখম পর্যন্ত। এই এলাকাতেই থাকতেন আজাদদা, এক অনমনীয় মানুষ। বয়স তাকে ক্লান্ত করেনি, অন্যায়ের মুখোমুখি দাঁড়ানোই ছিল তার নেশা। তিনি যেন এলাকার মানুষের নীরব রক্ষক। রানার প্রতি তার ছিল অদ্ভুত স্নেহ ও বিশ্বাস। রানা কাজে যোগ দিতেই বুঝতে পারল, এই এলাকার প্রতিটি গলি যেন বিকাশের অবৈধ সাম্রাজ্যের ছায়ায় ঢাকা। কিন্তু সে ভয় পাওয়ার মানুষ নয়। ধীরে ধীরে সে এবং আজাদদা একসঙ্গে দাঁড়াতে শুরু করল অন্যায়ের বিপক্ষে। ভালোবেসে ফেলা অচেনা একটি মেয়ে। বাধা যতই থাকুক, জীবন কিন্তু সবসময় লড়াই দিয়ে ভরা থাকে না। কখনো কখনো একটু আলো এসে পড়ে। বিকাশ দত্তের মেয়ে জয়া সেই আলো। রানা যখন প্রথম তাকে দেখে, তখন বুঝতে পারেনি সে নিজের অজান্তেই বদলে যাচ্ছে। জয়াও রানার সততা, সাহস আর সোজাসাপটা স্বভাব দেখে নিজের মন হারিয়ে ফেলল। কিন্তু ভালোবাসা কখনোই সহজ হয় না, বিশেষ করে মেয়েটির বাবা যখন শহরের সবচেয়ে ক্ষমতালোভী রাজনীতিবিদ। বোনের মৃত্যুর দিন। গল্পের মোড় ঘুরল এক কালো দিনে। মিনু সন্তান সম্ভবা। সেই সময় তার শরীর খারাপ হয়ে পড়ে। তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে। রানা ছুটছে জীবন বাঁচানোর তাগিদে। অন্যদিকে বিকাশ দত্ত রানাকে তার পথের কাঁটা মনে করে তাকে শেষ করে দিতে চাইল। পরিকল্পনা অনুযায়ী কিছু গুন্ডা রাস্তায় হামলা চালায়। লক্ষ্য ছিল রানা, কিন্তু দুর্ভাগ্যবশত গর্ভবতী মিনুই আঘাতপ্রাপ্ত হয়। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে রানা দেখতে পেল তার অচেতন বোন নিস্তব্ধ হয়ে যাচ্ছে। ডাক্তাররা জানালেন তাকে আর বাঁচানো গেল না। বোনের মৃত্যুতে রানার পৃথিবী যেন ভেঙে পড়ল। সেই মুহূর্তে তার ভেতরে জমে থাকা ক্ষোভ আগুন হয়ে উঠল। প্রতিশোধের শপথ। রানা জানত বোনকে আর ফিরিয়ে আনা যাবে না, কিন্তু অন্যায়ের শিকড় উপড়ে ফেলা তার একমাত্র কর্তব্য। শুরু হলো তার অবিচল লড়াই। প্রথম দিকে তাকে বাধা দেওয়া হলো,